মোহাম্মদ বারিকুসলিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমাদের কালকে বলেছিলাম সাকেত অধ্যায় শুরু হবে। সাকেত অধ্যায় মানে যাদের কারণে একজন ব্যক্তির কারণে যদি আরেকজন ব্যক্তি কি হয় বাদ পড়ে যায়, ঠিক আছে, সেটাকে বলা হয় কি সাকেত, মানে তার অংশ থেকে বাদ পড়ে যাবে আর কি। দেখেন ওয়াতাসকুতুল জাদ্দাতু, আর জাদ্দাত মানে হচ্ছে দাদি নানি উভয়ই, লিল আব লিল মানে মিন জানিবিল আব মিন জানিবিল দুজনই বাদ পড়ে যাবে বিল উম্মি, কার মাধ্যমে? মায়ের মাধ্যমে। এটা আমরা গতকাল বলছিলাম, মা যদি অংশ পায় দাদিও বাদ নানিও বাদ, দুজনই পাবে না। তারপর ওয়াল জাদ্দু ওয়াল ইখওয়াতু, জাদ্দু দাদা, ওয়াল ইখওয়াতু ভাই, ওয়াল আখাওয়াতু বোন, বিল আবি কিসের মাধ্যমে? বাবার মাধ্যমে। অর্থাৎ বাবা থাকলে কারো যদি বাবা অংশ পায় তাহলে ভাই অংশ পাবে না, বোন অংশ পাবে না, দাদাও অংশ পাবে না। কে অংশ পাইলে? বাবা। মানে মৃত ব্যক্তি যদি বাবা থাকে তাহলে ভাই অংশ পাবে না, বোন অংশ পাবে না, দাদাও কি পাবে না? অংশ পাবে না। বিষয়টা বুঝে গেছে? যদি বাবা উপস্থিত থাকে। আচ্ছা, এরপরে ওয়াসকুতু ওয়ালাদুল উম্মি বিআর বাতিল, আর ওয়ালাদুল বৈপৃত্তিক সন্তান, ওয়ালাদুল মানে বৈভিত্তিক ভাই বোন আর কি, ঠিক আছে। বৈভিত্তিক ভাই বোন সাকেত হয়ে যাবে বিআর বাতিল, কয়েকজনের মাধ্যমে? চারজনের মাধ্যমে বৈপৃত্তিক ভাই বোন কী হয়ে যাবে? সাকেত হয়ে যাবে। একটা যে বেলওয়ালাতে আপনার যদি সন্তান থাকে, আপনার মৈয়তের সন্তান থাকলে মৈয়তের কী পাবে না? বৈপৃত্তিক ভাই বোন কি পাবে না? বৈপৃত্তিক, এটা বৈমাত্রিক নয়, বৈপৃত্তিক ভাই বোনের সম্পদ পাবে না। 2 নম্বর ওয়ালা দিলে এমনি, অথবা যদি নাতি থাকে। 3 নম্বর ওয়াল আবি, পিতা থাকলে, ওয়াল জাদ্দি দাদা থাকলে। অর্থাৎ সন্তান, নাতনি, নাতি নাতনি সবগুলা, ছেলে মেয়ে, নাতি নাতনি, বাবা দাদা, কেউ যদি থাকে তখন কি পাবে না? বৈভিত্তিক ভাই বোনে কোনো সম্পদ পাবে না। এরপরে ওয়াইদাস্তাকমালাতিল বানাতু আর সুলুসাইন, যদি বানাত কন্যারা সুলুসাইন পূর্ণ করে। অর্থাৎ কন্যারা কখন সুলুসাইন পূর্ণ করবে? যখন কন্যা একাধিক হবে তখন সুলুসাইন হয়, ঠিক আছে। কন্যারা যখন সুলুসাইন পূর্ণ করবে, সাকাতাত বানাতুল ইবনি, তখন নাতির হালত বাদ হয়ে যাবে। নাতি মানি নাতনি, বানাতুল ইবনি মানি নাতনি, অর্থাৎ আমার ছেলের মেয়ে, এদের হালত বাতিল হয়ে যাবে যদি মেয়েরা কি করে? সুলুসাইন। অর্থাৎ মেয়েদের সর্বোচ্চ হালত কিন্তু সুলুসাইন, ঠিক আছে। ওরা তো একাকি হলে তো নিচ পায়, তো নিচ থেকে সুলুসাইনটা বেশি না, ওদের সর্বোচ্চ মানে সম্পদ হচ্ছে সুলুসাইন। যদি কোনো একদিক সুলুসাইন পূর্ণ করে আর কোনো দিক এটা সম্পদ পায় না মেয়েদের। বিষয়টা বুঝতে পারতেছেন তো? বলতেছে যদি মেয়েরা যদি সুলুসাইন পূর্ণ করে, অর্থাৎ ওদের মূল হালত যদি পূর্ণ করে ফেলে, তখন আর নাতিরা কি পাবে না? কোনো সম্পদ পাবে না। আচ্ছা, তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, ইল্লা আইয়া কোনা বি আজা ইহিন্না, যদি নাতনিদের আজা বিপরীতে থাকে। হ্যাঁ, ইল্লা আইয়া কই গেল এটা? হ্যাঁ, নাতনিদের বিপরীতে থাকে, এটা কি বলছে? ইবনুন, ওই এর বলছে আও আসফালা, অথবা নাতনিদের একটা নিচে, মানে নাতনির ছেলে আর কি, নাতনির নিচে, অর্থাৎ ছেলে মেয়েদের মধ্যে থাকে মিন হুন্না ইবনু ইবনি, ইবনু ইবনি মানে নাতি। অর্থাৎ যদি নাতনিদের সাথে নাতি থাকে, এই নাতনিদের সাথে নাতি থাকে, নাতিদের সাথে নাতি থাকে, অথবা তার নিচে যদি নাতি থাকে, তো কখন কী করবে? ফাইউ আসিবু হুন্না, তখন নাতি নাতনিকে আসবা বানিয়ে দিবে। নাতি নাতনিকে আসবা বানিয়ে দিবে। আসবা বানিয়ে দিবে মানে মনে করেন সুলুসাইন তো আমার বোনেরা নিয়ে নিল, তাহলে সুলুসাইনের বাকি অংশ বাকি আছে না? আমার মনে করেন আর দুনিয়ার মধ্যে কেউ নাই একজন নাতি ছাড়া, ওই অবস্থার মধ্যে নাতনিদেরকে কী বানিয়ে দিবে? আসা বানিয়ে দিবে। অর্থাৎ বাকি 1 ভাগ সম্পদ, 3 ভাগের 2 ভাগ তো মেয়েরা নিয়ে নিল, বাকি 1 ভাগ সম্পদ আমার নাতিদের মধ্যে কী হবে? বন্টন হবে। এবং ওই হিসেবে যে নাতির কী পাবে? ডবল পাবে, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারছেন? আশাবা করলে এইভাবে ভাই আসিব অন্য বইকে আসা বানিবে। এরপর ওয়াইদা ইস্তাকমালাতাল আখওয়াতু লিআবিন ওয়া উম্মিন, লিআবিন ওয়া উম্মিন মানে নিজবুন, যখন নিজবুনেরা সুলুসাইন পূর্ণ করে ফেলবে, ঠিক আছে, ওই আর সুলুসাইন লিখছে পূর্ণ, তার মানে সুলুসাইন পূর্ণ হয়ে গেছে, এখানে আর কোনো মেয়ে কী পাবে না? সম্পদ পাবে না। তখন সাকাতাতিল আখওয়াতু লিআবিন, তখন বৈমাত্রিক বোনে আর কোনো কি পাবে না? সম্পদ পাবে না। হ্যাঁ, তবে ইল্লা আইয়াকুনা মাহুন্না আখুল্লাহুন্না, তবে হ্যাঁ, তাদের সাথে যদি বৈমাত্রিক ভাই থাকে, বৈমাত্রিক বোনের সাথে বৈমাত্রিক আছে, ভাই আছে, ওই অবস্থার মধ্যে ভাই ওয়াসিবুন না, ভাইয়ে বোনের করে কি বানিয়ে দিবে? আসবা করে দিবে। ভাই তো নিজেও আসবা, ওদেরকেও কি বানিয়ে দিবে? আসবা বানিয়ে দিবে। বিষয়টা বুঝতে পারতেছেন? এটা হচ্ছে সাকেতের অংশ। এরপর হ্যাঁ হ্যাঁ আকুল লিয়াবদার কি? হ্যাঁ লিয়াব। এরপরে এখন বাবুল আসাবাদ,
দেখেন কই, হ্যাঁ আছে তো, এটা ওই সামনে ধরবে, হুজুবের মধ্যে ধরবে, ধরো বাবুল আসাবাত, বাবুল আসাবাত। এখন আসাবাদের অধ্যায় নিয়ে দেখেন, আসাবাতুনের জমা হচ্ছে আসাবাত। দেখেন আসাবাতুন, এমনি আসব শব্দের অর্থ হচ্ছে, আমরা কি বুঝাই, মানে রক, ঠিক আছে, অর্থাৎ যেটাকে স্নায়ু বলা হয় আর কি, স্নায়ু শিরা, স্নায়ু রক বলা হয়, এটাকে আসাবাতুন বলা হয়। এখানে মূলত আসাবাত মানে উদ্দেশ্য হচ্ছে, আমাদের তাকাবেন, এমনি আসাবাতের আরেকটা শব্দ অর্থ আছে, সেটা হচ্ছে কি, যারা চারিদিক থেকে থাকে, চারিদিক থেকে একটা জিনিসকে ঘিরে রাখে, তাদেরকে বলা হয় আসাবা। একটা বস্তুকে যে চারিদিক থেকে কি রাখে, ঘিরে রাখে, সেগুলো কি বলা হয়, আসাবা বলা হয়, ঠিক আছে। বলে এরাও, এই আসাবাগুলোও মৃত ব্যক্তিকে ঘিরে রাখে। বলে কীরকম ঘিরে রাখে, দেখেন আসাবা কয়েকজন হয়, যেমন বাবা, তার মানে মৃত ব্যক্তির উপর দিয়ে ঘিরে রাখছে বাবাই। নিচে আসাবা হয় সন্তান, একদিকে ঘিরে রাখছে কি সন্তান, উপরে ঘিরে রাখছে বাবা, নিচে ঘিরে রাখছে সন্তান, ডানে ঘিরে রাখছে ভাই, কে রে ভাই, বামে ঘিরে রাখছে চাচা, ইনারা হয় আসাবা। অর্থাৎ চারদিক থেকে যেমন আগে কী করে রাখছেন ওনারা, ঘিরে রাখছেন মৃত ব্যক্তি, ঠিক আছে। এমনি আসাম শুধু অর্থাৎ চারদিককে ঘিরে রাখা। তো ওরা যেহেতু এই চারজন ব্যক্তি যেহেতু মৃত ব্যক্তি ঘিরে রাখে উপরে নিচে ডানে বাম থেকে, এই জন্য এদেরকে কি বলা হয় রে, আসাবা বলা হয়। কথাটা বুঝতেছেন? তো এখানে আমরা আসাবের পারিভাষিক সঙ্গে কীভাবে বুঝবো, আসাবা বলা হয় যার কোনো সম্পদ শরীরের পক্ষ থেকে নির্ধারিত নেই, যার কোনো সম্পদ শরীরের পক্ষ থেকে নির্ধারিত নেই, বরং যাদের জন্য শরীরের নির্ধারিত সম্পদ, তারা নির্ধারিত সম্পদ পাওয়ার পরে অবশ্য যা যা আছে সবগুলার মালিক যে হয়, সে হয় কে, আসাবা। বিষয়টা বুঝতে পারতেছেন? এর জন্য কোনো নির্দিষ্ট কি নাই, অংশ নেই। আচ্ছা, এরপরে হ্যাঁ, নির্দিষ্ট অংশ নেই বলতে নির্দিষ্ট অংশ থাকবে যখন মনে করেন একাধিক আসাবা আছে, তখন তার জন্য কি থাকবে, নির্দিষ্ট অংশ থাকবে। বিষয়টা যেমন মনে করেন কারো ছেলে আছে, বাবাও আছে, কথাটা বুঝে না, ওই অবস্থার মধ্যে দিয়ে বাবা কত পাবে, সুদুস পাবে নাকি না, তখন ওজনের সম্পদ নির্ধারিত আছে না। এটা হচ্ছে যখন এছাড়া অন্য কেউ কি নাই, আর আসাবাদের মধ্যে আর কেউ নেই, শুধু মনে করেন কারো বাবা আছে, একটা কন্যা আছে, তাহলে আমি কন্যাকে নিজ দিয়ে দিব, নিজ দিয়ে বাকি নিজ পুরোটা কে পাবে, আমার বাবা পেয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? এইভাবে আর কি। এর উপর থেকে বাবুল আসাবাত ও আকরবুল আসাবাতি। এখন আকরবুল আসাবাত নিয়ে আলোচনা আসতেছে। দেখেন আসাবাদদের মধ্যে আমরা তো জানি, এখানে প্রারম্ভিক কথা হিসেবে আলোচনা করতে পারি। আসাবাদ দুই প্রকার। প্রথমে আসাবা কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে দেখি আসাবায়ে, এটা কি বলে, সববিয়া না আসাবে, সববে দ্বিতীয় নাম্বার মধ্যে। একটা হচ্ছে আসাবে নসবিয়া, যেটা নসবের মাধ্যমে, মানে যেটা আমার সম্পদ, সম্পদ বলতেছি যেটা আমার রক্ত সম্পর্কিত, আসাবায়ে নসবিয়া, যার সাথে কিছু সম্পর্ক আছে রে, রক্ত সম্পর্ক আছে। আরেকটা হচ্ছে আসাবায়ে সববিয়া, যার সাথে রক্ত সম্পর্ক নয়, বরং কোনো একটা কারণে সম্পর্ক, যেমন মৌলানা থাকা, যাকে কি করেছেন, আজাদ করেছেন, তাহলে আজাদ করার কারণে কিন্তু আপনার কি হচ্ছে, আসাবা হচ্ছে, ঠিক আছে। ওইটা হচ্ছে কি আসাবায়ে সববিয়া। আচ্ছা, আসাবায়ে নসবি আবার তিন প্রকার। একটা হচ্ছে আসাবা বিনফসি, একটা হচ্ছে আসাবা বিগয়রিহি, আরটা হচ্ছে আসাবা মা গৈরিহি। একটা আসাবা বিনফসি, যিনি সরাসরি গিরে আসাবা হয়, যেমন হচ্ছে বললাম ভাই, এই ছেলে, ভাই, তার পিতা, চাচা, এনারা কি হয় আসাবা বিনফসি, অর্থাৎ এনাদের কারো কি নাই, এদের সাথে কোনো মেয়ে জুড়ে না, এদের সাথে কোনো ইয়ে জুড়ে না, মেয়ে, এরা হচ্ছে কি আসাবা বিনফসি। আরেকটা হচ্ছে আসাবা বিগৈরিহি, আসাবা বিগৈরিহি মানে অন্যের দ্বারা কি হওয়া, আসাবা হওয়া। অন্যের দ্বারা আসাবা হওয়া মানে মনে করেন এই, এটাকে আমরা কি বলবো, যেমন কন্যারা অনেক সময় ভাইদের সাথে আসাবা হয়ে যায় না, কন্যা থাকলে কাদের সাথে, মানে ছেলেদের সাথে কি হয়ে যায়, আসাবা হয়ে যায়। এটা হচ্ছে আসাবা বিগৈরিহি। আরটা হচ্ছে আসাবা মা গৈরিহি, অন্যের সাথে আসাবা হওয়া। যেমন এটা কি বলা যায়, হ্যাঁ কি মেয়ে আসাবা, মেয়েদের ছেলের সাথে আসাবা, বুঝি নাই না, এটা বললাম তো, ছেলে মেয়েদের সাথে কি হবে, আসাবা হয়ে আসাবা বিগৈরিহি। আরটা হচ্ছে আসাবা মা গৈরিহি। মা গৈরিহির মেসাল কি দেওয়া যায়, কখনো না পড়ছি, হ্যাঁ এটা তো ছেলে থাকলে ছেলে মেয়েদের সাথে আসবা হচ্ছে, এটা না,
আসাবা বেগৈরি আসামা এখানে লিখছে মনে হয় এটা আচ্ছা মা গরি আসাবা মা গরি মানে হচ্ছে নিজবুন অথবা বৈপিত্তিক বুন বৈমাত্রিক না বৈপিত্তিক না ঠিক আছে বৈমাত্রিক পিতার দিক থেকে সম্পর্ক রাখতে হবে নিজবুন এবং বৈমাত্রিক বুন এনারা কার সাথে কন্যাদের সাথে আসাবা হয় এটা হচ্ছে আসাবা মা গৈরিহি বিষয়টা বুঝতেছেন 3 ধরনের আসাবা আছে এখন এগুলো নিয়ে আলোচনা করতেছে প্রথম আলোচনা করবে আসাবে নসবের মধ্যে প্রথম যেটা সেক্টর সেটা হচ্ছে কি আসাবা বিনফসি এটা নিয়ে আলোচনা দেখেন ওয়াকরবুল আসাবাতি সবচেয়ে নিকট আসাবা মানে আসাবা বিনফসি যেটা সেটা হচ্ছে কি আল বানুনা প্রথম নম্বর হচ্ছে কারা সন্তান অর্থাৎ ছেলেরা সুম্মা বানুহুম এরপরে নাতিরা ছেলে না থাকলে নাতি ঠিক আছে এটা এক সেক্টর কিন্তু এরপর তারপর দেখেন সুম্মাল আবু এরপর পিতা না থাকলে সুম্মাল জাদ্দু দাদা তাহলে আমি এখন পাইলাম সন্তান এবং কি পিতা এনারা না থাকলে এনাদের নায়েব যে আছে তিনি থাকবেন আর কি তারপর সুম্মা বনুল আবি এরপর হবে বনুল আব মানে কি বনুল আব মানে বৈমাত্রিক ভাই বৈমাত্রিক সন্তান বনুল আব মানে আপনার এই মাতা ভিন্ন আর কি বাবা এক ঠিক আছে আপনার বাবার সন্তানেরা ঠিক আছে ওয়াহুম আল ইখওয়া এরা হচ্ছে ভাই মানে আমার কীরকম ভাই বৈমাত্রিক ভাই এরপরে সুম্মা বনুল জাদ্দি এরপরে দাদার ছেলে মানে আমার বাবার বৈমাত্রিক ভাই ওরা বুঝতেছে না আমার দাদার ছেলে আর কি আমার দাদার দিকে বিয়ে করছে এটা ছেলে আর কি তো আমার বাবার বৈমাত্রিক ভাই না এরপর দেখেন ওয়াহুম আল আমাম এরা হচ্ছে কি চাচা ওই যে আমরা এক কথায় বললাম যে ছেলে পিতা তারপর কি চাচা ভাই এদের কথা আসতে থাকি সুম্মা বনু আবিল জাদ্দি এরপর আরও যদি উপরে যান যে দাদার বাবার ছেলে তার মানে আপনার দাদার বৈমাত্রিক ভাই আপনার দাদার এক কথায় চাচা আর কি ঠিক আছে সেটা আপনার আপন চাচা পিতার ছেলে আর কি এটা নিজভাই হতে পারে নিজভাই হতে পারে আমার বৈমাত্রিক ভাইও হতে পারে মানে আমার বাবার সাথে ওদের কি আছে সম্পর্ক আছে এক কথায় শেষে ভাই আর কি না লাগবে না এটা বিষয়টা বুঝতেছেন এরপর দেখেন তাহলে ভাইয়ের মধ্যে বৈমাত্রিক ভাই সবাই আসতেছে বৈমাত্রিক ভাই বলেন আমার নিজ ভাই বলেন সবাই আসবে যাদের সাথে কার সম্পর্ক আছে বাবার সম্পর্ক অনুভাবে চাচাদের মধ্যে এটা আমার বাবার মাধ্যমে হোক আমার দাদার মাধ্যমে হোক তারা না দেখলে দাদার বাবার মাধ্যমে হোক আরও উপরে গেলে আরও উপরে আর কি ঠিক আছে আচ্ছা এরপরে এনারা সবাই হচ্ছে আসাবা বিনফসিহি যারা নিজেই কি আসাবা কারো হেল্প লাগে না এরপর দেখি কি বলতেছে এখন ওয়াইনিস তাওয়া বনু আবিন ফি দারাজাতিন ওয়াইনিস তাওয়া যদি কি হয় সমান হয় বনু আবিন মানে পিতার ছেলে মানে মনে করেন আমার ভাইও আছে নিজ ভাই আবার মানে আমার এই নিজ ভাই আছে মানে যার সাথে আমার বাবারও সম্পর্ক মায়েরও সম্পর্ক আসাবাদের মধ্যে একজন প্রায়োরিটি পাই কুয়তের মাধ্যমে কিসের মাধ্যমে একটা হচ্ছে আকারে বা একটা হচ্ছে কুয়ত আকারে মানে একদম নিকটে আমার আরটা হচ্ছে কিসের মাধ্যমে যেমন আমার নাতিও আমার আসাবা একটু বললো না আমার ছেলেও আমার আসাবা ওই টাইমের মধ্যে সম্পদ পাবে কারা ছেলেরা এটা হচ্ছে আকারেবের মাসালা আরটা হচ্ছে কুয়তের মাসালা সেটা হচ্ছে কীরকম আমার নিজ ভাইও আছে আমার বৈমাত্রিক ভাইও আছে তখন নিজ ভাই পাবে কারা পাবে না বৈমাত্রিক ভাই পাবে না কারণ এটা হচ্ছে কিসের দিক থেকে কুয়ত দুজন কিন্তু আকারী বাবার দিক থেকে সমান না দুজন আকারী তবে ওর মধ্যে কি বেশি শক্তি বেশি আমার মায়েরও মিল আছে বাবারও মিল আছে এই যে বলছে ফাইজ তাওয়া বনু আবিন যখন তার কাছে সমান হবে বনু আবিন কিরে ভাইয়েরও সমান হবে ফি দরজাতিন কিসের দিক থেকে দরজার দিক থেকে তো মানে সবাই আমার বাবার সাথে সম্পর্কিত আছে দরজায় কি তো বলছে ফাউলা হুম তাদের মধ্যে উত্তম হবে মান কানা মিন আবিন ওয়া উম্মিন যে আমার কিরে নিজ ভাই বাবার সাথে সম্পর্ক আছে মায়ের সাথে সম্পর্ক আছে সে হবে আউলা এরপর দেখেন ওয়াল ইবনু ছেলে ওয়া ইবনুল ইবনি নাতি ঠিক আছে ওয়াল ইখওয়া মানে ভাইরা ছেলে নাতি ভাইরা ইউকাসিমুনা আখাওয়াতাহুম এরা এদের ভাই বোনদেরকে বন্টন করবে বোনদেরকে ইউকাসিমুনা তারা বন্টন করবে ঠিক আছে কাদের সাথে আখাওয়াতাহুম অথবা তাদের সম্পদ তারা বন্টন করবে আখাওয়াতাহুম তাদের কাদের সাথে বোনদের সাথে সম্পদ বন্টন করবে কীভাবে লিযযাকারি মিসলু হাদ্দিল উনসাইন যখনই আসাবা হবে তখন এই মাসলা উঠে আসবে যে কি লিযযাকারি মিসলুল উনসাইন ছেলের জন্য মেয়ের কি ডবল এই মাসালাটা উঠে আসবে কি হলে আসাবা হলে তখন যত মাসালায় আসাবা হবে ওই অবস্থায় মিশ্র হচ্ছে তার মানে এটা হচ্ছে আসাবা বিগৈরিহি নাকি না ওই বলতেছে না বোনেরা ছেলেদের মাধ্যমে কি হবে আসাবা হবে তাহলে আসাবা বিগৈরিহি এরপর দেখেন ওয়ামান আদাহুম
এরা ছাড়া মানে আসাবা বিনফসি আসাবা বিগৈরি, এরা ছাড়া যারা আছেন মিনাল আসাবাতি কী রয়েছে আসাবা, এরা ছাড়া যারা আসাবা রয়েছে ইয়ান ফারিদু বিল, এরা ছাড়া মানে ওই ছেলে নাতি, আওয়াজ করে না, ছেলে নাতি ভাই, ছেলে নাতি ভাই এছাড়া যে আসাবা রয়েছে, এছাড়া কে আসাবা আছে বলুন তো আমাকে? চাচা, ছেলে চলে গেছে, নাতিয়ে চলে গেছে, ভাইও চলে গেছে, কথাটা আর আছে কি চাচারা। এখন বলতে কি দেখেন ওমান আদা হুম, যে এরা ছাড়া রয়েছে মিনাল আসাবাতি কি আসাবা থেকে রয়েছে ইয়ান ফারিদু বিল মিরাসি, তারা হবে মিরাসের ক্ষেত্রে মুনফারিদ, তারা মিরাসের ক্ষেত্রে কি হবে রে মুনফারিদ। বলা হচ্ছে কি তো কি কারা হবে ইয়ান ফারিদু বিল মিরাসি জুকুর হুম, তাদের মুজাক্কররা, এরা ছাড়া যারা আছে, আমার বাবাও আছে নাকি নাই, বাবাও আছে চাচাও আছে, এনারা হবেন মুনফারিদ হবেন মিরাজের ক্ষেত্রে, তাদের পুরুষরা দুনা ইনাসিম বা উনাসিম, ঠিক আছে, তাদের মেয়েরা কে হবে না, তাদের সাথে আসাবা হবে না। ভাইদের সাথে তো বোন আসাবা হয় নাকি না, নাতিদের সাথে নাতনিরা আসাবা হয়, তারপর ছেলের সাথে কন্যা আসাবা হয়, আওয়াজ করে না, কিন্তু বাবার সাথে চাচার সাথে ফুফু আসাবা হবে না। কথাটা বুঝতে দেন, চাচার সাথে চাচি, হ্যাঁ বাবার সাথে ফুফু বা চাচার সাথে ফুফু, এরা কখনো কি হবে না আসাবা হবে না, অর্থাৎ এদের মেয়েরা সম্পদ পাবে না, শুধু কারা পাবে, বাবা পুরুষরাই সম্পদ পাবে, ঠিক আছে, এইটাই বলা হচ্ছে। এরপর দিকে ওইদা লাম ইয়াকুন আসাবাতু মিনান নসব, যদি তার কাছে একদম কোনো আসাবে নসবি না থাকে, একদম আসাবে নসবি নাই, দেখছেন এখানে সামান্য সামান্য ইশারা আছে, ওই যেটা আমরা শুরুতে মোকদ্দমা স্বরূপ বর্ণনা করলাম, যদি তার সাথে কোনো আসাবে নসবি না থাকে ফাল আসাবাতু হুয়া মৌলাল মৌতিক, সেটা হবে কি মৌলাল আতাকা, এটাকে মৌলাল হুয়াল মৌলাল মুতিক, এটা মুসিবত, আজাদকারী মৌলা, আজাদকারী মৌলা, যেটাকে কী করেছে রে আজাদ করেছে, যেটাকে আগে মৌলার নিয়ামত বলা হয়েছে, বিষয়টা বুঝাইছে, ওই ব্যক্তি কীভাবে সম্পদ পাবে। তো এখন এই ব্যক্তি সম্পদ পাবে, মনে করেন আমার মৌলানা থাকা ও মরে গেছে, আমার তো নিকটাত্মীয় নাই, মৌলানা থাকাও কি হয়ে গেছে মারা গেছে, ওই অবস্থার মধ্যে বলা হচ্ছে তখন মৌলানা থাকার ওয়ারিসটা পাবে না, সম্পদটা মৌলানা তাকে দিতে পারি নাই, কি কাকে দিব, আমার তো কোনো ওয়ারিস নাই, ওই অবস্থার মধ্যে আমি মৌলা থেকে ওয়ারিসকে দিব, তো তাদের মধ্যে কীভাবে বর্ণিত হবে, এদের মধ্যে বর্ণিত সুম্মাল আকরাব ফাল আকরাব মিনাসওয়াতিল মৌলা। এখন ওই মৌলা আসাবার যারা আকরাব আছে, যেভাবে আমরা আমাদের নিজেদের মাসারা করেছি, এভাবে মৌলা তাকে মাসারা করে ওরা কি পেয়ে যাবে, সম্পদ পেয়ে যাবে, যে আকরাব সে আসাবা নিকটাত্মীয় সম্পদ পাবে, যে আসাবের ফরাই সে আসাবের ফরাই সম্পদ পাবে, বিষয়টা বুঝতে পারছেন, মানে এভাবে যেভাবে মৃত ব্যক্তির জন্য বণ্ডিত হয়েছে ওভাবে মৌলা আতাকার ওয়ারিসদের মধ্যে কী হবে বণ্ডিত হবে, বিষয়টা বুঝতে পারছেন, এটা আলোচনা তার আলোচনা। এরপর দেখেন বাবুল হাজিব, সবাই আর কি, এটা তো নসবিয়া না পায় তখন সবাই পাচ্ছে, এটা তো একদম পরবর্তীতে, একদম কেউ না থাকলে তাকে দেওয়া হয়, কতটা বুঝতে দেন, হ্যাঁ কিছু কোথায় পাড়ে পাবে, আরে নসবে একদম টোটাল না থাকলে, নসবিয়ার মধ্যে আসাবে বিনফসিও নাই, বেগয়রিও নাই, মা গয়রিও নাই, ওই অবস্থার মধ্যে পাবে কারা আসাবে সববিয়া হচ্ছে আপনার কেউ না একদম দুনিয়ার মধ্যে, কথাটা বুঝতে দেন। আসাবে সববিয়া এটা দুই ধরনের হতে পারে, আমরা শুধু মৌলানা মতে কেনা বলেছি, আগে তো বলেছিলাম মৌলাল মাওয়ালাদ একটা আছে, মৌলাল মাওয়ালাদ এটা হচ্ছে আজাদ করে নাই, এমনিতে একজন ব্যক্তি কি হিসেবে মেনে নেওয়া মৌলা হিসেবে, মানে আমি একজন ব্যক্তি এসে দারুল হরব থেকে আসছে, মুসলমান হয়েছে, ও বলতেছে ও দারুল হরবের মধ্যে গোলাম ছিল, মুসলমান দেশে আসলে কি এটা কি স্বাধীন, ও স্বাধীন হয়ে একজনকে বলতেছে তুমি আমার দায়িত্বভার গ্রহণ করো, আমি মরে যাওয়ার পর আমার যা সম্পদ আছে সবগুলো তোমার, তাহলে এটা কি হচ্ছে মৌলাল মাওয়ালাদ, ঠিক আছে, এটাও এখানে অন্তর্ভুক্ত হতে পারে মৌলা মানে। তারপর দেখেন বাবুল হাজিবি, এখন দেখেন হাজব আলোচনা, এটা হুজব নয় কি হাজব, ঠিক আছে, হার উপর জব দিয়ে বাবুল হাজব, হাজব মানে হচ্ছে প্রতিবন্ধকতা, মানে একজনের মাধ্যমে আরেকজন কি হয়ে যাওয়া প্রতিবন্ধক, প্রতিবন্ধকটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে সম্পূর্ণ মাল প্রতিবন্ধক, যেটাকে হেরমান বলা হয়, সম্পূর্ণ মাল কি হয়ে যাবে প্রতিবন্ধক হয়ে যাওয়া, তো একজনের কারণে আরেকজনের সম্পূর্ণ মাল থেকে বঞ্চিত হবে। আগে সংকীর্ণ সাকেতে সামান্য আলোচনা করেছে, এখন বিস্তারিত আলোচনা, ঠিক আছে, যার মাধ্যমে আরেকজন সম্পূর্ণ মাহরুম হয়ে যায়, এটা হচ্ছে হাজব একদম, এটা হচ্ছে বলা হয় কি হেরমান। আরেকটা আছে যার কারণে আরেকজনের সম্পদের কমতি হয়ে যায়, কমে যায় সম্পদ, একজন থাকার কারণে আরেকজন সম্পদ কী হয়ে যাচ্ছে কমে যাচ্ছে, সেটাকে বলা হয় নুকসান। তাহলে হাজবটা দুইভাবে হয়, নুকসানের মাধ্যমে হতে পারে কিংবা হারমানের মাধ্যমে, হারমান মানে একদম মাহরুম করে দিতে পারে তাকে, আরেকটা হচ্ছে কি নুকসান, নকস করে দিতে পারে। দেখেন কি বলতেছে, তুহুজাবুল উম্মু, মা হাজব, মা বঞ্চিত হবে,
মায়ের মধ্যে পর্দা পড়বে, হাজব পর্দা পড়বে মিনাস সুলুসি ইলা সুদুসি, এই সুলুস থেকে সুদুসির দিকে, অর্থাৎ মা বঞ্চিত হবে করতে, বঞ্চিত হবে মানে তার নোকসানিত হবে আর কি, তো মায়ের নোকসানিত হবে কোত্থেকে, সুলুস থেকে সুদুসের দিকে, অর্থাৎ তার এমনি পাইতো মা সুলুস, এখন পাচ্ছে সুদুস, সম্পদ কমে গেছে না, কখন বলা হচ্ছে বিল ওয়ালাদি, যদি কি থাকে সন্তান থাকে, এটা আমরা মাসাল আগে বলছিলাম, আও ওয়ালাদিল ইবিন, অথবা মেয়ে ব্যক্তি যদি কি থাকে ছেলে নাতি থাকে, ঠিক আছে। আচ্ছা আউল আহওয়াইনে, অথবা দুইজন, যেদিকে দুইজন ভাই বোন, এই যে কোনো দিক থেকে এটা কি হোক, নিজবুন হোক বৈপত্তিক হোক, ঠিক আছে, দুইজন যদি ভাই বোন থাকে ওই অবস্থার মধ্যে মা কত পাই, সুদুস পায়, মানে তার এখন সম্পদ কমে গেছে, নুকসানি এটা এখানে হুজুম মানে কি হওয়া, সম্পদ কমে যাওয়া, ঠিক আছে। যে কোন দিক থেকে দুজন হলে পাওয়া গেলেই হবে, যে কোনো ভাই দুইজন, এটা আগে বলছিলাম তো। ওয়ালফাউদিল, ওয়ালফাউদিল মানে অতিরিক্ত, ওয়ালফাউদিল মানে কি রে, অতিরিক্ত। আন ফরদিল বানাতি, বানাতের, বানাত মানে কন্যা, কন্যাদের সম্পদের যেটা অতিরিক্ত থাকে, মানে কন্যারা সম্পদ পাওয়ার পরে কন্যা একজন থাকে নিসফ, একাধিক থাকলে সুলুসান, এই সম্পদগুলোর মধ্যে যেগুলো অতিরিক্ত থাকে সেগুলো লিবানিল ইবিন, নাতির জন্য, কারণ নাতি আসাবা, আওয়াজ করতেছে না, কন্যার থেকে যাওয়ার পরে যে সম্পদগুলো থাকে সেগুলো কারা পায়, নাতিরা পায়, যদি নাতি থাকে আর কি, ঠিক আছে। ছেলে না থাকে, ছেলে না থাকলে ছেলে নাই কি আছে, নাতি আছে, কে পাবে, নাতি পাবে, কারণ নাতি কি আসাবা। এখানে আখাওয়া তিহিম মানি ওই মৃত ব্যক্তির নয়, মানে আমার নাতির বোন, নাতনি আর কি, এটাও মাসালা হতে পারে না। নাতিদেরকে কে বানাবে, আওয়াজ করে না, নাতিরা তাদের বোনদেরকে, নাতিরা তাদের বোনদেরকে কি বানাবে, আশা বানাবে, তখন ওই অবস্থা কী পাবে, ডবল পাবে, ঠিক আছে। এরপর দেখেন, আচ্ছা তো এটা এখানে কেন উল্লেখ করেছে হুজুবের মধ্যে, দেখেন না, নয়তো তারা নাতি নাতি একদম তারা পাইতো না, কারা, নাতিরা, যদি নাতি না থাকতো, আমার বোনেরা আছে বা আমার কন্যারা আছে, আমার কন্যাদেরকে যদি কন্যা যদি একাধিক থাকে নাতি সম্পদ পাই, একটু আগে বলছিল না, কন্যারা একাধিক থাকলে কি পাবে না, আমার কথা বলেন না, কন্যারা যদি একাধিক থাকে সুলুসান পেয়ে যাবে না, আর নাতির কোনো হক নাই তো এখানে, কিন্তু নাতি থাকার কারণে প্রথম ও হ্যারমান ছিল, কিন্তু এখন তাকে কি দেওয়া হচ্ছে, সম্পদ দেওয়া হচ্ছে, এটাই বলা হচ্ছে, প্রথমে সে মাহরুম ছিল, এখন তাকে কি দেওয়া হচ্ছে, সম্পদ দেওয়া হচ্ছে। এরপর দেখেন, হিম মানি লিবানিল ইবিন, বনি, বনির জমা তো বনুনা ছিল। এরপরে ওয়াল ফাদিল আন ফরদিল আখাওয়াতিল লিল আব ওয়াল উম, বলা হচ্ছে ওয়াল ফাদিল, যাও থেকে যাই, আন ফরদিল আখাওয়াতি, থেকে বোনদের থেকে, বোন মানে কিরকম, লিল আবির ওয়াল উম, আপন আপন বোনেরা সম্পদ পাওয়ার পরে যা থেকে যায়, একজন বোন হলে নিস, একাধিক হলে সুলুসান, এনারা পাওয়ার পর যা থেকে যায় সেটা হবে লিল ইখওয়াতি, কাদের জন্য, ভাইদের জন্য, ঠিক আছে। আর কাদের জন্য, ওয়াল আখাওয়াতি মিনাল আবি, এবং বৈমাত্রিক ভাইদের বোনদের জন্য, নিজবাই এবং কাদের জন্য রে, নিজবাই হতে পারে, বৈমাত্রিক ভাই হতে পারে, যে ভাই হোক বা হোক না, ঠিক আছে, ভাই এবং বোনদের জন্য, বুঝেন নাই, আমার কারো সম্পদ পাওয়ার পরে, বোনেরা সম্পদ পাওয়ার পরে, আওয়াজ করতেছে না, আমার বোনেরা সম্পদ পাওয়ার পরে আমার যে বৈমাত্রিক, এমনি দেখেন নিজ বোনেরা যদি সম্পদ সুলুসান পূর্ণ করে, মানে নিজ বোন একাধিক, ওই অবস্থার মধ্যে বৈমাত্রিক বোনে কোনো সম্পদ পাবে না, নিজ বোনের সম্পদ পাইলে বৈমাত্রিক বোনে কোনো সম্পদ পাবে না। কিন্তু যদি বৈমাত্রিক বোনদের সাথে বৈমাত্রিক ভাই থাকে, বৈমাত্রিক বোনের সাথে বৈমাত্রিক ভাই থাকে, তখন বলছে ভাইয়ের আসাবা হবে, তো ভাই আসাবা হলে ভাই বোনকেও কী করবে, আসাবা করে দিবে, কথা বুঝে গেছে। তখন কীভাবে বলা হচ্ছে লিল আখাওয়াতে ওয়ালাহত মিনাল আবি, তার কাছে বৈমাত্রিক ভাই বোন আছে, নিজ ভাই বোন নয়, বৈমাত্রিক ভাই বোন আছে, ওই অবস্থার মধ্যে লিজ জাকারি মিসলু হাসিলুন জাইন, তখন তারা ভাইয়েরা বোনদের চেয়ে ডবল পাবে। আচ্ছা ওয়াইদা তরাকা বিনতান, যদি কেউ একটু কি রেখে যায়, কন্যা রেখে যায়, ওয়া বানাতি ইবনিন, এমন কি রেখে যায় রে, নাত্রী, কন্যাও রেখে গেছে, না কন্যা কয়জন, একজন, কারণ একের একাধিকের কথা বলো না কেন, কারণ কন্যা একাধিক করে নাতির প্রশ্ন আসছে না। দেখেন বলা হচ্ছে যদি একজন মেয়ে রেখে যায়, ওয়া বানাতি ইবনিন, এবং তার ছেলে করে নাতি রেখে যায়, ওয়া বানি ইবনিন, এবং ছেলে করে নাতিও রেখে যায়, অর্থাৎ তার কাছে কন্যা আছে, নাতি আছে, নাতনি আছে, নাতি মানে কি ছেলের ঘরে, এগুলো বারবার বুঝেন, মেয়ের ঘরে নাতনি কোনো কি নাই, অংশ নাই। এরপরে দেখেন বলা হচ্ছে কি ফালিল বিন্তু আর নিসফ, এটা তো আমরা আগে জানি, বিন কীভাবে রে, নিসফ, আর বাকি কত আছে, নিসফ, ওই অবস্থার মধ্যে নিসফটার মধ্যে মূল সম্পদ হচ্ছে নাতির, নাতি আসাবা, তো নাতি আসাবা নাতি কাকে আসাবা বানাবে, তার বোনকে কি বানায় ফেলবে, আসাবা বানায় ফেলবে। এখন দেখেন তো বলা হচ্ছে ওয়াল এই ফালিল বিন্তু নিসফ ওয়াল বাকি লিবানিল ইবনি ওয়া আখাওয়াতিহিম, বাকিটা হবে
এই নাতির জন্য এবং নাতির বোনের জন্য, অর্থাৎ নাতির জন্য, নাতি নাতনিদের জন্য হবে ওই বস্তুর মধ্যে লিদ যাকারি মিসলু হাযিল উনসায়াইন। মেয়ে পাবে কতটুকু, ছেলে পাবে কতটুকু, মেয়ে ডবল পাবে, ঠিক আছে। হজ মানে অংশ। ওয়াকাদালিকা অনুরূপভাবে আল ফাদিল আন ফরদিল উখতি লিআব ওয়া উম, এই ওয়াল ফাদিল অতিরিক্ত যা থেকে যায়, আন ফরদিল উখতি লিআব ওয়া উম, আমার নিজবুন, উখতি লিআব ওয়া উম বলছে না কিরে, নিজবুন, নিজবুনের সম্পদ পাওয়ার পরে যাবে যায়, নিজবুনের সম্পদ পাওয়া মানে নিজবুন একজন হলে, একাধিক হলে এরা সম্পদ পাওয়ার পরে সবগুলো হচ্ছে লিবনিল আবি, কার জন্য রে, বৈমাত্রিক ভাইয়ের জন্য। আওয়াজ করে কার জন্য, বৈমাত্রিক ভাইয়ের জন্য। ওয়া বানাতিল আবি, এবং বৈমাত্রিক বোনের জন্য আর কি, বানাতিল মানে আমার বাবার কন্যা আর কি, ঠিক আছে, বৈমাত্রিক ভাই বোনের জন্য, ঠিক আছে। তখন ওই অবস্থায় লিদ যাকারি মিসলু হাযিল উনসায়াইন কি হবে রে, ছেলে মেয়ে ডবল। এটা দেখে সেম মাসালা কিন্তু আগে বানানো হয়েছে ওই শুরুতে, বিষয়টা বুঝতেছেন, শুরুতে বর্ণিত হয়েছে না, শুরুতে বর্ণনা দিয়েছে বৈমাত্রিক ভাই বোন হিসেবে, এটা এক ধরনের তাকরার, ওইটার তফসির করতেছে এরকম। আগেরটা কি করছে রে, তফসির বলতেছে না ওরা। দেখেন আগেরটা প্রথম মাসালা বলছে ওয়াল ফাদিল আন ফরদিল আখাওয়াতি লিল আবু ওয়াল উম, তো বলছে লিল আখাওয়াতি ওয়াল আখাওয়াতি মিনাল আবি। এখানে আপনার ভাই বোন দিয়ে পরিচয় দিচ্ছে নি, নিচে পরিচয় দিচ্ছে আপনার বাবার কন্যা মেয়ে নিয়ে বলে, উপরে পরিচয় দিচ্ছে আপনার কি নিয়ে ভাই বোন বলে, নিচেরটা হচ্ছে আপনার বাবার কন্যা এবং ছেলে বলে। তো কথা হিসাব না, আগেরটার কি হিসেবে আসতে দেয়, তফসিল হিসেবে আসছে, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন তারপর ওয়ামান তারকা, হ্যাঁ জি কি উখতাইন না, ওটা আর কি আল ফাদিল আন ফরদিল আখাওয়াতি লিল আবি ওয়াল উম্মি, লিল আখাওয়াতি ওয়াল আখাওয়াতি মিনাল আবি লিদ যাকারি মিসলু হাযিল, সেম টু সেম, এটা নিচেরটা, বিষয়টা বুঝতে পারছেন। এরপর দেখেন ওয়ামান তারকা, ওয়ামান আওয়াজ করেন না, ওয়ামান তারকা ইবনাই আম্মিন, যে কয়জন চাচাতো ভাই রেখে যায়, দুজন চাচাতো ভাই রেখে যায়। আহাদুহুমা আখুল্লি উম্মিন, একজন হচ্ছে কি, এই একজনের সাথে মায়ের সম্পর্ক আছে, মানে বুঝেন নাই, দুজন আমার চাচাতো ভাই, ভালো করে বুঝবেন, দুজন আমার কি ভাই, চাচাতো, তবে একজনের সাথে মায়ের সম্পর্ক আছে। মায়ের সম্পর্ক আছে মানে তার সাথে, তার মায়ের সাথে আপনার সম্পর্ক, অর্থাৎ তার মা থেকে আপনার জন্ম, এমনি আপনার চাচাতো ভাই। কিছু বুঝেন নাই, ওরা বুঝতেছে না। মনে করেন আপনার মা আসছে, শুধু সন্তান আপনি, তো আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার চাচা আপনার মাকে বিয়ে করেছে, এখানে একটা সন্তান হয়েছে না, সে আপনার কি ভাই, আওয়াজ করতেছে না, চাচাতো ভাই তো একদিকে, চাচার ছেলে না, চাচার ছেলে না, কিন্তু আবার নিজের মায়েরও কি আছে, সম্পর্ক আছে। চাচাতো ভাই কেন বলতেছে, ও চাচার ছেলেদের জন্য, এমনিতে হিসাব করলে বৈপিত্তিক সন্তান বলতেছে না, হিসাব করলে কি বৈপিত্তিক সন্তান, বিষয়টা বুঝে না মনে হয়। কিন্তু এটাকে বলতেছে কি চাচাতো ভাইয়ের কাছে, চাচার ছেলে এই জন্য চাচাতো ভাই। একটা চাচাতো ভাই আছে যার সাথে শুধুমাত্র আমার চাচার সম্পর্ক, যেভাবে আমাদের সাধারণভাবে চাচাতো ভাই যেগুলো আছে এর আরেকটা হচ্ছে চাচা, ওই যে চাচা মারা গেছে না, বাবা মারা যাওয়ার কারণে চাচাকে বিয়ে দিছে, ওই অবস্থার মধ্যে চাচাতো ভাই যেটা দেশের সাথে কার সম্পর্ক থাকতে পারে, মায়ের সম্পর্ক থাকতে পারে। বলা হচ্ছে ওমান তারাকা ইবনাই আম্মিন আহাদুহুমা আখুল্লি উম্মিন, তার একজন হচ্ছে কি, এই চাচাতো ভাই দুজন যেখানে আছে, এখানে একজন হচ্ছে তার বৈপিত্তিক ভাই, চাচাতো ভাইয়ের মধ্যে একজন কি বৈপিত্তিক ভাই। ওই অবস্থার মধ্যে ফালিল আখি, এই যে ভাই আছে তার জন্য, ভাই মানে যে বৈমাত্রিক ভাই, তার সাথে মায়ের সম্পর্ক আছে, সে পেয়ে যাবে সুদুস। আওয়াজ করে না কিভাবে, এটা আমাদের আগে বর্ণনা করেছিল, বৈমাত্রিক ভাইয়ের সম্পর্ক কতটুকু ভাই, সুদুস পাই। দেখেন তো আমার দুজন চাচাতো ভাই আছে, একজন কিন্তু আমার এখান থেকে বৈমাত্রিক ভাইও, ইনার চাচাতো ভাই দিয়ে আছে, তবে বৈমাত্রিক বলতেছে বারবার। আমার দুজন ভাই আছে, চাচাতো ভাই দুজন, কিন্তু একজনের সাথে আমার মায়ের সম্পর্ক আছে, তার মানে সে চাচাতো ভাইও আবার কি বৈপিত্তিক ভাইও। ওই অবস্থার মধ্যে কী হবে মশালা, তাহলে বৈপিত্তিক ভাইয়ের প্রথম মশালা হচ্ছে কত দিয়ে, সুদুস। আওয়াজ করে কি দিয়ে, ওই সুদুসের 7 জনের এখানে উল্লেখ করা আছে যে প্রথমে সেভাবে সুদুস। আচ্ছা, সুদুস কী হিসেবে পেয়েছে, আমার বৈপিত্তিক ভাই হিসেবে পেয়েছে। তারপর ওয়াল বাকি, আর সুদুস পাওয়ার পরে যে সম্পদ বা 5 ভাগ আছে এগুলা ওয়াল বাকি বাইনা হুমান ইসফানি, আবার বাকি সম্পদ থেকে সেই সম্পদ পাবে কি হিসেবে, চাচাতো ভাই হিসেবে, মানে সে দুদিক থেকে সম্পদ পাবে। একটা হচ্ছে আমার বৈপিত্তিক ভাই সুদুস পেয়ে যাবে, সুদুস পাওয়ার পরে যা সম্পদ আছে এগুলো আবার চাচাতো ভাই হিসেবে দুই ভাগ হবে, অর্ধেক নিয়ে নিবে আবার। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন
তারপর এখন আসতেছে ওয়াল মুশাররাকাতু। ওয়াল মুশাররাকাতু মানে এই শরিকদার, মানে মূলত হচ্ছে শরিকদার। শরিকদার মানে সে অনেক রকমের কি রেখে গেছে, সন্তান রেখে, মানে এই ওয়ারিশ রেখে গেছে, অনেক ধরনের কি রেখে গেছে ওয়ারিশ। এটাকে বলা হয় কি মুশাররাকা। যে কীরকম বলতেছে দেখেন, আন তাতরুকুল মারআতু জাওজান, একজন মহিলা রেখে গেছে কি স্বামী। তাহলে মৃত মহিলা, ভালো করে মশারা বুঝবেন, মৃত মহিলা, মহিলা মৃত হচ্ছে কি মহিলা, রেখে গেছে কি স্বামী। স্বামী কতটুকু ভাই? নিসফ। স্বামী নিসফ, কেউ না থাকলে প্রথম আমরা নিসফ হিসেবে করি না, ঠিক আছে। ওয়া উম্মান, মা রেখে গেছে, ছেলে সন্তান না থাকলে মা, মা কত সুলুস, মানে সুলুসুল কুল। তাহলে এখানে আমি জোজ পাইলাম, মা পাইলাম। এরপরে ওয়াজাদ্দাত, ওয়াজাদ্দাতান কাকে? এই আচ্ছা আউ, সরি ঠিক আছে আউ, অথবা রেখে গেছে জাদ্দাতান নানি, রেখে গেছে কি রে নানি রেখে গেছে, কথাটা বুঝে গেছে। অথবা দাদিও রাখতে পারে, দাদিও রাখতে পারে, নানি রাখতে পারে। কেউ না থাকলে, মা বা না থাকলে নানি, দাদি নানির হক কত? তাও সেম সুদুস। এরপর দেখেন তারপর ওয়া ইখওয়াতাম মিন উম্মিন, এমনকি রেখে গেছে রে ইখওয়াতাম মিন উম্মানি, এই ইখওয়াতাম মানে ভাই না, বৈভিত্তিক ভাই, ভাই রেখে গেছে, কথাটা বুঝে গেছে। তারপর কি রেখে গেছে? ওয়া আখাম মিন আবিন, এই উখতান কো লিখছে, এখানে তো ইখওয়াতান লিখছে আমাদের এখানে, ইখওয়াতান উখতাই না তো, ইখওয়াতান। ইখওয়াতান মানে হচ্ছে কি রেখে গেছে ভাই রেখে গেছে, মিন উম মানে বৈভিত্তিক ভাই রেখে গেছে। আর কি রেখে গেছে? ওয়া আখাম মিন আবিন মুআমিন, নিজ ভাই রেখে গেছে, বৈভিত্তিক ভাইও রেখে গেছে, নিজ ভাইও রেখে গেছে, কথাটা বুঝে গেছে। আর কি গেছে? ওয়া উম্মিন, আর কি রেখে গেছে? মা রেখে গেছে। তো এই অবস্থার মধ্যে ফালি জৌজা আর নিসফ, আমরা যেটা আগে বললাম, হ্যাঁ এটা বলছি তো, নিসবাই বলছি তো। ও আচ্ছা, আর মা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মা তো নাই। আপনারা এটা আসলে বলে ফেলতেছেন কেন আমার সাথে সাথে? আহান মিনাল ও মিনাল আবি ওয়ামে মানে কি নিজবাই বলছিলাম তো, ওই উম্মিটা আবার বলে ফেলছে, নিজবাই রেখে গেছে। তাহলে ফার্স্ট জৌজু আর নিসফু, তাহলে জৌজ পাবে কত? নিসফ। ওয়ালিল উম্মি আর সুদুস, মা পাবে সুদুস, ঠিক আছে। মা কি পাবে রে? সুদুস পাবে। আচ্ছা বলে আউলাদিল উম্মি, আর মায়ের যেগুলো কি আছে রে আওলাদ আছে, ওই যেগুলো আমার নিজ ভাইটা আছে আর কি, ঠিক আছে, নিজ ভাই কিংবা বৈপিত্তিক ভাই, এরা এগুলো যেগুলো আছে সেগুলো হবে কত? সুলুস। ওয়ালা শাইয়া লিল আখওয়াতে লি আবি লি আব ওয়াল উম, তাহলে এখানে নিজ ভাই বোন কোনো কি পাবে না, সম্পদ পাবে না, বুঝলেন নাই? এখানে নিজ ভাই বোন কোনো সম্পদ পাবে না, কতটা বুঝেন না মনে হয়? যেহেতু আমার কি আছে রে, এই ওয়ালে আউলাদিল উম্মি, এখানে কে আছে আমার? প্রথমে দেখেন আমার স্বামী, যে মহিলার স্বামী পাইছিল কত? নিস। তারপর মা পাইছিল সুদুস পাইছিল মা। এরপর হচ্ছে কি ওয়ালে আউলাদিল উম্মি, যারা কি আছে মায়ের সন্তান আছে তারা পাইছিল কত? সুলুস। ওয়ালা শাইয়া লিল আখাওয়াতি লিল আবুয়াম, তখন বাইদের কোনো কি থাকবে না, সম্পদ থাকবে না, বাইরা হেরমানের মধ্যে পড়ে যাবে আর কি। বাইদের কোনো, বাইরা আসাবা না, আসাবারা কোনো কি পাবে না। এখানে মাসালা কত দেখেন না, এখানে নিঃস্ব আছে না, স্বামী নিঃস্ব কি না? ওই পরীক্ষাও বলেন নিঃস্বর সাথে যদি পরীক্ষা স্বামী মিশ্রিত হয়, সুদুস না মা, কত দিয়ে মাসালা হবে? 6 দিয়ে। তাহলে 6-এর যদি 6-এর নিঃস্ব যদি কে নিয়ে নেয়, 6 মানে মনে করেন 6 লক্ষ টাকা, আওয়াজ করো না, 6 মানে মা, এখানে জোজ আছে, জোজ মানে হচ্ছে পরীক্ষা বল নিঃস্ব, মা পাবে সুদুস, পরীক্ষা সানি নিঃস্ব রুবুরম সুলুসান সুদুস না। তাহলে পরীক্ষা বলেন নিঃস্বর সাথে যদি পরীক্ষা সানি মিশ্রিত হয়, মশলা কত হয়? 6 দিয়ে। 6 দিয়ে মশলা করেন, তাহলে 6 দিয়ে মশলা করলে কেন 12 দিয়ে? পরীক্ষা বলে সুলুস তো নিঃস্ব তো, 12 দিয়ে হবে তো, পরীক্ষা বলে কি থাকলে রুবু থাকলে না, তাহলে এখানে মশলা কত দিয়ে? 6 দিয়ে। তাহলে 6 মানে মনে করেন 6 লক্ষ টাকা রেখে গেছে, বরাবর একটা আমরা পরিশোধ করি। তাহলে স্বামী পাবে নিঃস্ব মানে কয় লক্ষ টাকা? 3 লক্ষ টাকা। ওয়ালির উম্মি সুদুস, মা পাবে কত? 1 লক্ষ, 6 ভাগের 1, 6-এর 1 লক্ষ টাকা, তাহলে এখন কয় লক্ষ? 4 লক্ষ। তারপর ওয়ালি আউলাদিল উম্মি আর সুলুস, যে কোনো মায়ের সন্তান তারা পাবে কত? সুলুস। তুমি 3 ভাগে 2 লক্ষ টাকা, তো 6 লক্ষ সব শেষ। উদা আসাবা ভাই, ওর কিছু নেই, আসাবার কিছু নাই আর কি। ও হার মান হয়েছে না মূলত, ও হচ্ছে রে বঞ্চিত হয়েছে না, ও আসা ছিল, বেতারা সব সম্পদ নেওয়ার কথা, কিন্তু আর কোনো সম্পদ বাকি নেই দেওয়ার পরে, জবিল পুরুষদের দেওয়ার পর আর কোনো কিছু নাই, সম্পদ বাকি নাই। এই জন্য বলছে লাশ লীলা খোয়াতে লাভে ওয়ারম, নিজ ভাই বোনের জন্য আর কোনো কি নাই, সম্পদ নাই, অর্থাৎ এরা এই সম্পদ থেকে বঞ্চিত হয়েছে। বঞ্চিত মানে কি জন্য? আশা হওয়ার কারণে, ঠিক আছে। কালকে ইনশাল্লাহ বাবুর রাত আলোচনা আসবে।